আর যে মিনি কিচেনে চলে এসেছি টুকুর করে কোগা কেলার হিডা বানাইতাম। আসসালামু আলাইকুম, আনারা ভাইকে ভালো আছেননি? আলহামদুলিল্লাহ এনা গুবিন আসি ভালাই। তো আজ যে আর ঘরের বাইরে রান্না বাড়া করি না, আজ যে ঘরের ভিতরেই রান্না বাড়া করছি। তো ইয়ানার মাইতে নাই কলার হিডা যেহেতু বানাইম লইছি কিছু ময়দা, ইয়ার হরে দিয়ে দিছি কত লবণ, পরিমাণ মতন দিবেন আর যেভাবে লয়। ইয়ার হরে দিয়ে লাইম কোগা দুধের গুঁড়ি, কোগা একটু মোটামুটি বেশি প্রায় 1.5 চামচের মতো দিয়ে দিছি। হিয়ার হরে দিয়ে দিম চিনি। এই কেলার হিটা কেউ খাইছেন কিনা জানি না, এই কেলার হিটা কিন্তু অনেক মজা। যাতে খাইছেন তো খাইছেন, আর যাতে খান হাতে বানা একবার খাইছেন। এই কেলার হিডার হিসে আর একটা অতীত আছে। ছোট থাকতে আমরা বান্ধবীরা এই কেলার হিডা বাজি করে খাইছি। তখন কিন্তু এত বড় ছিলাম না, একদম ছোট ছিলাম, ক্লাস মনে হয় 3-4 ছিলাম এরকম। বান্ধবীরা মিলে বানাই খাইছি। তো আইজ আবার আরও মাঝখান থেকে খাইছিলাম, তো আজকে নিজেও আবার বানাইলাম। বিশেষ করে শাক করে বানানো হয় না, গোলা বানাই খাইছিলাম আর কি। তো আজকেও মনে হয়েছে কই যেহেতু কেলা আছে ঘরে একটু শাক করে বানাই খাইছে। তো এখানে বেগিন দিয়ে এবার ফানি পরিমাণ মতন দিয়ে আস্তে আস্তে গুলি লইম আর কি। ফানি কিন্তু বেশি দেন যাইতো না, এইটার মতন করতে হইব। তাই এনে মাইদিন কদ্দুর ফুড কালার দিয়ে ডিম, এটা অপশনাল, যে দিলে একটু ভালো আর কি। তো আর ফুড কালার কিন্তু বেশি হয়ে গেছে, পরে কিন্তু লইয়া লাইছি ফুড কালার। অল্প করে ডালতাম গেছি, বেশি হয়ে গেছে, 1-2 ফোঁটা দিলে এনাফ। বেশি যেহেতু হয়ে গেছে এবার সরা আলাইছি। আজকে আসলে বিকালে বাইরে রান্নার কথা ছিল, কিন্তু যেহেতু শীতের মৌসুম, আসরের পরে একটু তাড়াতাড়ি করে দিনটা মনে হয় যে চলে যায়। তার বিকেলে আর রান্না হয় না, তো আজকে একটু ঘরে রান্ধি, ভিডিও তো ছাড়তে হইবে, এটা তো একটা কাজ, না ছাড়লে তো আর হইতো না। তারপরে ঘরের ভিতরে আর কি ভিডিওটা করে নিলাম। এর ভিতরে কিন্তু আমি আটাটা বেশি করে মাখিয়ে লইছিলাম আর কি। পরে আবার একটু ফানে দিচ্ছি, যেহেতু ঘাড়, তো আবার ফানে দিয়ে একটু পাতলা করে লইছি। এইটার মতোই হইব। তার কাছে যদি একটু কালি জিরা থাকতো তাহলে ভালো হইতো, কালি জিরা যেহেতু নাই তো আর দিতে হারি না। ইয়েন দিয়ে চুলার মধ্যে আগুন ধরাই দিছি আর তেলও দিয়ে দিছি। এসান ডোটা একদম নরমও শক্ত না, এইভাবে হইব। তাই কিন্তু রং কিছু ফালাই দিছি, নাহলে বেশি রং গাঢ় দেওয়া যেত। এরপরে দেখ কলাই গেরে বেশি যেহেতু কলা বড়, মাঝখান দিয়ে কাটিয়ে লাইছে, অর্ধেক করে দিমু আরই, ছোটো ছোটো পিস করি এলাম। এত বড় কলা আর ভাজি করতাম না। আসলে বড় চুলাতে রাইনতে তো আর এত দেরি হইব না বা ঝামেলা হইতো না, টুকুস দিয়ে দেন হইতো। ছোটো চুলে যেহেতু আস্তে আস্তে হইব, এত সময় নিয়ে রাইনতে ভালো লাগে না, তো অল্প করিয়ে ভাজি করুম। এবার গোল গোল করি কাটি লইম, বেশি হাতলাও না আবার ঘাড়ও না, এটা তানারাই দেখতেছেন, ওইভাবে করি কাটি লইম। বিশেষ করে বাচ্চারা খাইলে ফুড কালারটা না দিলে ভালো হয়, একটু কালি জিরা দিলে ভালো হইব আর কি। তো এবার এটার মধ্যে কিন্তু একান করে কলা দিয়ে দিও, হাতাল লাগাইতাম না, চামিচ দিয়ে কাটি দিয়ে লাইও। তো কলা দিয়ে এবার কলাইটারে উপরে দিয়ে আটা দিয়ে দিমু আর কি। পরে দিয়ে যায় একটা করে এবার তেলে দিয়ে দিও। তেল গরম হয়ে গেছে, পরে একটা করে কিন্তু তেলে দিয়ে লাইছি। আর টকবক করে কিন্তু তেল উতরাইতেছে। আসলে এই জিনিসটা দেখতে কার কাছে ভালো লাগে, আর কাছে কিন্তু অনেক ভালো লাগে। বড় চুলাতে রান্ধাচ্ছে, এই চুলাতে রাঁধতে মজা, কিন্তু সময় বেশি লাগে, তো হেলাই ভালো লাগে না। আর প্রচুর পরিমাণ কালি উড়ে। তো আর ফিটার কিন্তু এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিয়ে এর পাশে খাটের উপরে আমার ছেলে মেয়ে বসে দেখতেছে আর মজা নিতেছে। ফিটা কিন্তু সুন্দর মতো ফুলে গেছে মাশাআল্লাহ করে। এই ফিটার ভিতরে কলাটা না একদম নরম হয়ে যাব, খাইতে অনেক টেস্ট। তো এবার আলু যেহেতু লাল হয়ে গেছে, এবার লইয়ে লাইয়ের এই লালসা হয়ে গেলে উপরটা একটু মশমশা হয়ে যায়, আর ভিতরে নরম হয় আর কি, কলাটা ধর মজি যায়, নরম হয়ে যায়। তো এবার আমি আরেকটাও দিয়ে লাইম আর কি। এরকম করে কিন্তু আমি অনেক ফিটা বানাইছি। এত বেশি ধোঁয়া উঠতেছে, অনেক বেশি ধোঁয়া উঠতেছে। এরপরে আমি কিন্তু ফিটার উপরে কিন্তু তেল মারতেছি, তেল মারলে কিন্তু ফিটা ফুলে বেশি। এটাও কিন্তু লাল হয়ে গেছে, আমি ওই পাশে এ পাশ করে উল্টাই নিছি। ফিটাই কিন্তু অনেক সুন্দর ফুলে গেছে, আগের গাছেও কিন্তু বেশি হুলছে। আর ভিতরে এত নরম, হ্যাঁ তুলতে মনে হয় যে খুন্তিতে উড়ান যাইতেছে না, এত নরম যে। আসলে ছোট থাকতে এসব খানাগুলা বিশেষ করে বেশি মজা ছিল, বান্ধবীরা সহ খাইতাম। তো নিজে একাই বানাইতে বাহারি, সে সঙ্গে নিজের বান্ধবীরা মিলে ওগা কাটতাম, ওগা তেল দিতাম, ওগা আগুন ধরাইতাম, এগা একটা করতাম। তো নিজেরটা নিজে একলাই করে তারপরেও কিন্তু ওইটা মজা ছিল বেশি। কিন্তু আর কিছু পিঠা বানানো শেষ হয়ে গেছে আর কি, তাই বিরক্ত হয়ে গেছি, মানে আস্তে আস্তে আর মনে হয় যে মাঝখান দিয়ে উঠাইতে কষ্ট হইতেছে। তারপরে ছেলে বলতেছে আমার ভিডিওটা একটু
পরে করো। তারপরে ভিডিওটা একটু বন্ধ করছিলাম, পরে আমি ভিডিও বন্ধ শেষে আস্তে আস্তে বানাই লইছিলাম আরও কিছু, পরেরগুলো আরও বেশি সুন্দর হয়েছিল আর কি। আসলে আগের দিনকার মুরব্বীরা কইতো যে ধৈর্য ধরে যে কোনো জিনিস বানাইলে বা করলে ওইটা ভালো হয়। তো ধৈর্য ধরে পরে আস্তে আস্তে করছি, ওইগুলো কিন্তু ভালোই হয়েছে। কিন্তু আর তেলের কড়াইয়া জলি হুড়ি ছাইছে হয়ে গেছে চাইরোপাশ। যাই হোক, শেষ মুহূর্তে তো বানাইতে হাইছি, এটাই বড় কথা, বানাই শেষ করছি। তো ভিডিওটা নিয়ে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।